একটা কঠিন কাজ, গা পুরো হালকা হয়ে যায়। হ্যাঁ, সুপারি গাছে উঠে দেখো বাচ্চাগুলো কিরকম একদম একটা গাছ থেকে আর একটা গাছে নেমে পড়ে। ওই জন্য তো এলাম। কি সুন্দর নামছে দেখো। হ্যাঁ, এ বাবু তোমার দিকে আগিয়ে নিবা, মাটিতে রেখে তারপরে খোলো। এই হ্যাঁ, ব্যাস ভার আছে না বলো? ডাব নেই, এগুলো প্রায় নারকেল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আগেরগুলো ডাব আর এইগুলো প্রায় নারকেল। কই নামায়নি এখনো, আসছে আসছে। এইয়া এই কাদিটা বড় ভালো। হ্যাঁ হ্যাঁ, বাবু তোমার দিকে আগিয়ে নিও। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের পর্ব সারা হয়ে গেছে, আর ওদিকে ভাসুরা ডাব বিক্রি করছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সময় ওয়েস্ট করলাম। বরমশাই ফুল কিনতে চলে গেছে, আর এখন চায়ের বাসন আর বাসি বাসন বাকি আছে, ধুয়ে আমি আমার কাজ শুরু করব। তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, প্রণাম, স্বাগত। দুঃখের বিষয় হচ্ছে যে দীর্ঘ কয়েকদিন ধরে না ঘরে যায়, এখান থেকে হচ্ছে না। দীর্ঘ কয়েকদিন ধরে আমি পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম ছেলেদের, কিন্তু পরীক্ষা তো হয়ে গেল, এখন আমি আমার একজন ভালোবাসার মানুষের খোঁজ পাচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয় আমাকে বলো। এই জন্যই আমি অনেক দিন ধরে চেয়েছিলাম ফোন নাম্বারটা কালেক্ট করতে, কিন্তু কিছুতেই পারিনি। ফেসবুক অ্যাকাউন্ট বলো, তোমার ইউটিউবে ফোন নাম্বার দিয়েও বলো, কোথার থেকেও আমি পাইনি। আমার খুব ভালোবাসার দিদি আমাকে এবং আমার ছেলেদের ভীষণ ভালোবাসে, সুজাতা দি, তাকে আমি মোটেও আমার কমেন্ট বক্সে তো খুঁজে পাচ্ছি না, আর ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য। কদিন আমি পরীক্ষার জন্য খুব ব্যস্ত ছিলাম, এই কথাটা সবার কাছে রিকোয়েস্ট করব, কিন্তু জানতে পারিনি। বলেছিল ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়ি আসবে, অনেক কিছু বলেছিল, কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না। এই ভালোবাসার মানুষটাকে খুঁজে না পাওয়ার জন্য আমার হৃদয় ভীষণ ব্যাকুল। তোমরা কেউ যদি জেনে থাকো, আর জানি সুজাতাদির বাড়ির অনেকে আমার ভিডিও দেখো, তার ভাইয়ের বউ, তার পিসি, অনেকে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, করো জোরে রিকোয়েস্ট করছি, তোমরা নিশ্চয় আমাকে বলবে, এটুকু আশা রাখছি, যে তার কিসের অভিমান হলো, না কোনো অসুস্থতা হলো, না কি হলো, কারণ আমার ছেলেদের ভীষণ ভালোবাসতো। চলো আর বেশি কথা বলছি না, তোমাদের কাছে আবারও এখন আমার হাতে ফোন, তাই প্রণাম দেখাতে পারছি না, মন থেকে বলছি তোমরা অবশ্যই আমার সুজাতা দিদির খবর পেলে আমাকে বলো। দিদির আত্মীয় পরিজনের কাছে বারবার রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, এই যে আলু সেদ্ধ আর এই যে ভাত, চালগুলো একটু খারাপ, তো ওর জন্য ভাতগুলো জড়ো জড়ো হয়েছে বলে এক থালায় ঠান্ডা করতে দিয়েছি। আর ওই যে বরমশাই বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে পান্তা ভাত খাচ্ছে, সেই সঙ্গে একটু পাঁপড় ভেজে নিলাম, একটু পান্তা আমার জন্য রয়েছে, আর বেগুন ভাজা। নিরামিষ কাটা কমপ্লিট, আর এদিকে ভাজাটা আস্তে আস্তে হচ্ছে, কারণ এই ভাজা আবার একটু আস্তে না করলে ভালো হয় না, শুধু কড়াই লেগে ধরে, সেই কারণে ওই দিকে আর চাপ দিলাম না। আর এ পাশে হচ্ছে পেঁয়াজ ছাড়ানো, আর ওদিকে আর একজন এসেছে, তাকে খেতে দেবো। এখনো সকাল থেকে তার চাও খাওয়া হয়নি, আমরা কিন্তু চা খেয়েছি। সেই বাবুদের পরীক্ষার আগের দিন মাথা ধুয়েছি, আর আজকে ধুলাম মাথা ধুয়ে স্নান ধান করলাম, সমস্ত কাজ রান্না বাড়ি সব গোছানো, নিরামিষ টিরামিষ রেঁধেছি, গুছিয়ে গেছে বেরোলাম। এখন আমার পার্টনার অলরেডি রেডি, বলছে, ফোন করেছিল আমি বাথরুমে যখন। এবার ওড়নাটা নেবো আর স্কুটিটা বার করবো, আমার স্কুটি কিন্তু আবার। আর এই যে আমার যা তখন নারকেল বিক্রি করে দেবে না, তো এটা আমাকে দিয়েছে। শিবরাত্রি পুজোর উপোস করি প্রত্যেকবার, জানে, তাই এই সুযোগে একটা ডাব দিল, ভালোই হলো, আমার ডাব কিনতে হবে না, 70 টাকা বেঁচে গেল। চলো মাথাটা আসছে, ডিউটি সেরে আসি বন্ধুরা। বুঝিস না, কথা বলিস না। বন্ধুরা, ডিউটি থেকে এসে বসে বললাম খেতে, কেন বলো তো, মনে খুব তাড়াহুড়ো,
পাশের বাড়িতে কালী পুজো বলেছে বিকেল বেলায় যেতে, সে তো যাওয়া হয়নি। বর্মশাই বনগা গেল তাতে আবার, তো খুব তাড়াহুড়ো করে এসেই কটা ছোটা তুললাম। বাবুরা ফুল ভেঙে রেখেছে বস্তা খানিক, তো মা ছোটা তুলে ঝাড়ঝুর দিচ্ছি, বরমশাই চলে এসছে। ভাবলাম সেই ফাঁকে খেয়ে নিই। তো শুক্তো রান্না হয়েছে আর ওই বিট গাজর ভেজেছি, ওদি আগে খাওয়া হয়ে গেছে। আর এখন শুক্তো দিয়ে খাচ্ছে। বরমশাইকে বললাম খেতে, বললো যে বৌমনি খুব সুন্দর করে ফ্রাইড রাইস আর পনির করেছিল, খেয়ে এসছে। ওর জন্য আর ও খাবে না, আমরা খেতে বসলাম। এবার একটু শাড়িটা চেঞ্জ করে যাবো 3 মাপতে, যেহেতু ওই পাশের বাড়ি পুজোর ওখানে ঘুরে আসবো, এসে মালা গাঁথবো। চলো খেয়ে নি। চললাম এবার কালী পুজো বাড়ি, আর প্রসাদ রাত্রিবেলায় নিয়ে যাবো, ধূপকাঠি মোমবাতি ফুল সব কিছু। এখন সবাই জল করতে যাবে আর আমি সেই টাইমে চলে এসেছি। চলো এই কাজটা করে নিয়ে ঠাকুর আনছে? হ্যাঁ ঠাকুর আনছে। শঙ্খটা কই? শঙ্খটাও না, জল ভরতে যাবো বাবা। ওই শঙ্খ? হ্যাঁ ওই বাবা ছোট শঙ্খ আছে না, গোলাপ সিঁদুর ওই পাশে একটা দেখেছিলাম যেন। হ্যাঁ কালামাই কই? এই ওই বেটি কত বড় হইছে? কোন ঠাকুরদার বেটি কত বড় হবে? দেখায় এক জায়গায় ইট পাতাছে। দেখো আমি করলো আমি করছিলাম, আমি করলো পাখা আমার হাতে রইল। আচ্ছা বাকি কিন্তু ঘরে নিয়ে বন্ধুরা দেখতেই পারলে খুব রাত্রির বেলা হয়ে গেল জল ভরে আনতে, তারপরে আলপনা দিতেও দেরি হয়েছে। আসল কথা, কাজের প্রতিটি মানুষকে সব সময় তো কাছে পাওয়া যায় না, তবে এখন যখন আমরা সব বান্ধবীরা এক জায়গায় চলে এসেছি আর কোনো অসুবিধা হবে না। প্যান্ডেল হয়ে গেল, দাদা করে দিল। এবার আলপনা জল ভরে আনলাম, এবার আনতে যাব ঠাকুর, তারপরে শুরু হয়ে যাবে আমাদের কাজ। গাড়ি উল্টে যাবে, দাঁড়া। এই দাঁড়া বাবা, আগে ঠাকুর তো বসাই নয়। সবাই সাবধানে বসবি, খুব বাম্পার কিন্তু। এখন ফাটে গেলে তার বাজার কি হবে?
সরকার কি লোকের জিনিস সুন্দর হয়েছে, সুন্দর আচ্ছা, টাকার দিকে ঠেলে দাও, আস্তে আস্তে যাও। বন্ধুরা একটু আগে বাড়ি এসেছি, ওখানে সবকিছু গুছিয়ে পুরোহিত দাদা আর আমি বাড়ি চলে এসেছি। এবার একটু রেডি হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, তাহলে চলে আসবো। দেখেছো এখন বাজে কাটায় 11টা। এই যে দাদা, মানে তোমরা বারবার বলো কোথায় বাড়ি, কি ওই যে ভাইরাল দাদা, আর এই হচ্ছে শুভ, আর বর্মশা ওদিকে চলে গেছে, আর উনি সারাক্ষণের ডান্স দেখায়। চলো খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে? আর তোমার বাড়িতে দিয়ে আসি এক বান্ডিল দেখলাম তুলসী পাতা, এনে 15 টাকা তুলসী পাতা বাজে তুলসী। তো চলে আসলাম আর খেতেও বসে পড়েছে সবাই। ওপাশে তো পুজো হচ্ছে দেখতেই পারলে, আর সবাই চলে গেছে খেয়ে খেয়ে, আমরা লাস্টে খাচ্ছি। তার জন্য দেখো আমাদের থালায় কত তরকারি। চুপ কর। খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে যাচ্ছি। কথা মোটে বন্ধ করে না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, বাড়ি টপকে আর ভিডিও এন্ড করে দিচ্ছি। দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।